প্রিয়া মাকে ডেকে বলছে, ও গো বলো বিষ্ণু প্রিয়া, আমায় দুটো তুন্দুল দিবে। আমার নিমাই গঙ্গা স্নানে গেলেন, গঙ্গা স্নান সেরে এখন গৃহ অভিমুখে গমন করবেন। তাই তুমি দুটো তুন্দুল দাও, আমি আমার নিমাইয়ের জন্য একথা শোনা মাত্র বৈষ্ণব জননী বিষ্ণু প্রিয়া মা উনুনের দুয়ারে গিয়ে চোখের জলে কাঁদিতে লাগি। ও গো সসীমা, ও গো সসীমা, সন্ন্যাসী হয়ে নীলাচলে চলে গেল। আজ নয়ন জলে কেঁদে কেঁদে বিষ্ণু প্রিয়া মা আজ সসীমাকে বলল, মা গো কতদিন দিবস উনুনে আগুন জ্বলে না, উনুনে মার কষা চাল বেঁধে ফেলেছি। ও গো মা গো, ও গো সসীমা, একমালা হরিনাম করে আর একটা তুন্দুল আলাদা করে রাখে। সেই তুন্দুল সসীমাকে দিল। সেই তুন্দুল রন্ধন করে আজ ভোগ মন্দিরে অষ্টাদশাক্ষর গোপাল মন্ত্রে ভোগ নিবেদন করে মহাপ্রভুকে ডাকছে, ওরে নীলনাথ একবার দেখে যা, একবার দেখা রে, কতদিন তোর বদন খানি আমি দেখি না। ওরে নীলনাথ
চলে গম্ভীরায় গদাধর পণ্ডিত হরি কথা বলছে, ভাগবত শুনছে গদাধর পণ্ডিতের মুখে। আর এই মুহূর্তে মহাপ্রভু অচেতনে পড়ে গেলেন। আর যখন অচেতনে পড়ে গেলেন তখন সূক্ষ্মদেহে নবদ্বীপ চলে এলেন। আজ সচী মায়ের আহ্বানে না এসে কি পারে, এসে বলছে মাগো দাও দাও রাগো না ব্যঞ্জন, কতদিন তোমার হাতে খাইনি মা, আমায় দাও 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 না ব্যঞ্জন। অচ্যুতের স্বাদ আর মালন চাহেলন চার শাক, আশিদরের কষি লাউর পায়েস, মা আমায় দাও। আজ সসীমা আজ প্রাণ